ওং নমো ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, গীতার মূল্যায়ন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যানযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কালজয়ী এক শ্লোক, 34 নম্বর শ্লোক। বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই একটা সমস্যার মুখোমুখি হই। আমরা যখনই কোনো ভালো কাজ করতে যাই, পড়াশোনায় মন দিতে যাই, নিজের কেরিয়ারে ফোকাস করতে যাই কিংবা ভগবানের নাম জপ করতে বসি, ঠিক তখনই আমাদের মন চারিদিকে ছুটে বেড়াতে শুরু করে। মনের এই অস্থিরতার কারণে আমরা জীবনে অনেক কিছু চেয়েও অর্জন করতে পারি না। কেন আমাদের মন এত চঞ্চল? কেন একে সহজে নিয়ন্ত্রণ করা যায় না? আজকের শ্লোকে মহাবীর অর্জুন আমাদের মনের সেই আসল রূপটি পরমেশ্বর শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরেছেন, যা আজ 5000 বছর পরেও আমাদের প্রত্যেকের জীবনে সবথেকে বড় বাস্তব সমস্যা। আসুন প্রথমে আমরা অত্যন্ত ভক্তি সহকারে মূল শ্লোকটি পাঠ করি। মূল শ্লোক: চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবুদ্ধিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। সরল অনুবাদ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মহাবীর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ, এই মন অত্যন্ত চঞ্চল, প্রমথনশীল, অর্থাৎ বুদ্ধিকে আলোড়িত ও ওলটপালট করে দেওয়া, অত্যন্ত শক্তিশালী এবং ভীষণ একগুঁয়ে। তাই আমার মনে হয় আকাশে বয়ে চলা প্রবল ঝড় বা বাতাসকে হাত দিয়ে ধরে খাঁচায় বন্দি করা যেমন অসম্ভব, এই অবাধ্য মনকে নিজের বশেও আনা ঠিক তেমনই অত্যন্ত কঠিন এবং সুদুষ্কর। গভীর তাৎপর্য ও ব্যাখ্যা। তাৎপর্য: বন্ধুরা, এই শ্লোকে অর্জুন মনের এমন 4টি ভয়ঙ্কর বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন, যা শুনলে আপনি বুঝতে পারবেন যে কেন আমাদের মন আমাদের কথা শোনে না। অর্জুন মনকে বিশ্লেষণ করে 4টি বিশ্লেষণ ব্যবহার করেছেন। প্রথম, মন চঞ্চল। মনের প্রথম স্বভাবই হলো চঞ্চলতা। পারদ যেমন এক জায়গায় স্থির থাকে না, মনও ঠিক সেরকম। এক মুহূর্তে মন ভালো কথা ভাবছে, তো পরের মুহূর্তেই কোনো পুরনো খারাপ স্মৃতি বা ভবিষ্যতের কোনো দুশ্চিন্তায় মগ্ন হয়ে যাচ্ছে। একে এক জায়গায় ধরে রাখা প্রায় অসম্ভব। মন প্রমাথি। প্রমাথি শব্দের অর্থ হলো যা মন্থন করে দেয় বা ওলটপালট করে দেয়। মন যখন কোনো তীব্র কামনা, রাগ, লোভ বা মোহের দ্বারা উত্তেজিত হয়, তখন সে মানুষের বিবেক, বুদ্ধি এবং বিচার শক্তিকে পুরোপুরি স্তব্ধ করে দেয়। মানুষ তখন ভালো মন্দের তফাৎ ভুলে গিয়ে মনের দাস হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। মন বলবৎ। মন শারীরিক শক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমরা অনেক সময় বুদ্ধি দিয়ে জানি যে একটা কাজ করা আমাদের জন্য ক্ষতিকর, যেমন অভ্যাস বা সময় নষ্ট করা। আমাদের বুদ্ধি আমাদের বারণ করে, কিন্তু মনের জোর বা ইচ্ছা শক্তির কাছে আমাদের বুদ্ধি হেরে যায়। মন জোর করে আমাদের সেই ভুল কাজটি করিয়ে ছাড়ে। মন দৃঢ়।
মন অত্যন্ত জেদি বা একগুঁয়ে। একে যদি আপনি একবার বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন, সে নিজের জেদের কারণে ঘুরে ফিরে আবার সেই পুরনো অভ্যাসের দিকেই ছুটে যাবে। কোনো ভালো নিয়মে মনকে সহজে বাঁধা যায় না। বাতাসের সাথে তুলনা। অর্জুন শ্রীকৃষ্ণকে বোঝানোর জন্য একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি আমাকে বলে যে চারিদিকের প্রবল বাতাস বা ঝড়কে হাত দিয়ে চেপে ধরে এক জায়গায় বন্দি করতে, সেটা যেমন একটা মানুষের পক্ষে অসম্ভব, আমার কাছে এই মনকে নিয়ন্ত্রণ করাও ঠিক ততটাই অসম্ভব মনে হচ্ছে। বন্ধুরা, একটু গভীরভাবে ভেবে দেখুন, অর্জুন কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন দাপর যুগের শ্রেষ্ঠ ধনুর্বীর, যার একাগ্রতা বা ফোকাস ছিল বিশ্ববিখ্যাত। যিনি একাগ্রতার জোরে জলের দিকে তাকিয়ে গাছের ওপর থাকা ঘূর্ণায়মান মাছের চোখ ভেদ করতে পেরেছিলেন। সেই মহাবীর অর্জুনও যদি মনের চঞ্চলতার সামনে দাঁড়িয়ে হাত জোর করে শ্রীকৃষ্ণের কাছে নিজের অসহায়তা প্রকাশ করেন, তবে আমাদের মতো সাধারণ মানুষের মন যে কতটা চঞ্চল হবে তা সহজেই অনুমেয়। তাই আপনার মন যদি চঞ্চল হয় তবে হতাশ হবেন না, কারণ এই সমস্যা স্বয়ং অর্জুনেরও ছিল। উপসংহার। তাহলে বন্ধুরা, অর্জুনের এই কথার পর শ্রীকৃষ্ণ কী উত্তর দিলেন? মনকে কি সত্যিই কোনোদিন বশ করা সম্ভব নয়? আমরা কি সারা জীবন এই মনের দাস হয়েই কাটিয়ে দেব? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের এই বাস্তব কথাটিকে বিন্দু মাত্র উড়িয়ে দেননি। তিনি পরম বন্ধু হিসাবে মেনে নিয়েছেন যে, হ্যাঁ অর্জুন, তুমি একদম ঠিক বলেছ, মনকে বশ করা সত্যিই কঠিন। কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের নিরাশ করেননি। এর ঠিক পরের শ্লোকে, অর্থাৎ 35 নম্বর শ্লোকে, তিনি এমন দুটি অব্যর্থ এবং সহজ উপায়ের কথা বলেছেন, যার মাধ্যমে এই চঞ্চল মনকেও পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেই গোপন উপায় দুটি কি, তা বিস্তারিত জানতে গীতার মূল্যায়ন চ্যানেলের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন। আজকে এই শ্লোকটি এবং মনের এই 4টি রূপ আপনার জীবনের সাথে কতটা মেলে তা নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং গীতার এই অমৃত জ্ঞান সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন, তবে সনাতন ধর্মের এই রকম সুন্দর ও সহজ ব্যাখ্যা নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের শরণে থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।